প্রশংসা করছিলাম কার? আমরা আল্লাহ পাকের প্রশংসা করছিলাম। কার প্রশংসা? আল্লাহ পাকের প্রশংসা। তো আল্লাহ পাকের প্রশংসা করার জন্য স্পেশাল ভাবে কিছু করার দরকার নাই। যে যেখানে যে অবস্থায় যে হালাতে আছি সর্বক্ষণের জন্য আমরা প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করব। কার প্রশংসা করব? আল্লাহ পাকের প্রশংসা করব। তাহলে আল্লাহ পাকের প্রশংসা বান্দা যদি আমরা সর্বক্ষণ সর্বসময়ের জন্য করি, চলতে ফিরতে উঠতে বসতে সব সময় যদি আল্লাহ পাকের প্রশংসা করি, তাহলে ও আল্লাহ তুমি আমাদের কি কি দেবে বলো, আমরা পাবো কি বলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনাচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। الله के যারা আল্লাহ বলে মেনে নিয়েছে তার উপরে যারা ইস্তেকামত রহে গেছে, সেটাকে আল্লাহকে আল্লাহ বলে মানার পরে তার উপরে যারা অটুট রয়ে গেছে, আর কারো সম্মুখে মাথা ঝোঁকায়নি, কারোর কাছে সাহায্য চাইনি, কারোর প্রশংসা করে কোনো মানুষকে বড় করে নাই। যদি প্রশংসা বড় করতে হয় শুধুমাত্র আল্লাহকে করেছে। এই সমস্ত বান্দা বান্দীদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ শুনিয়ে দিচ্ছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাকের ওই সমস্ত মালাইকার ফেরেশতারা, আল্লাহ পাকের ওই সমস্ত রহমতের ফেরেশতারা, ওই সমস্ত বান্দা বান্দীরা যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে রব বলে যারা মেনে নিয়েছে, আল্লাহকে যারা আল্লাহ বলে মেনে নেওয়ার পরে তার উপরে অটুট থেকেছে, দুনিয়ায় তার উপরে জীবন যাপন করেছে, ক্ষুধার্ত অবস্থায় প্রাণ গেছে তবুও কারোর কাছে সাহায্য চাই নাই, ক্ষুধার্ত অবস্থায় মানুষ ছটফট করেছে তবু কোনো মানুষকে রব বানাই নাই, কোনো মূর্তি, কোনো গাছ, কোনো চাঁদ সূর্য, কোনো মাখলুকের কাছে মাথা ঝোঁকাই নাই। এরকম বান্দা যখন মৃত্যুবরণ করে, আল্লাহ পাকের মালাইকার ফেরেশতারা এসে ওদেরকে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। অনেক কষ্ট করেছো, দুনিয়ার জিন্দেগিতে অনেক বালা মুসিবত তোমাদের উপরে এসেছে, তারপরেও রবের নাম তোমাদের কাছ থেকে কেউ মিটাতে পারে নাই, তারপরেও কোনো কারোর কাছে সাহায্য চাও নাই, কাউকে রবের জায়গায় কাউকে বসাই নাই। তবে তোমরা যে রব তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা করেছিল, ওই জান্নাতের ওয়াদা মোতাবেক তোমরা জান্নাতের সুঘ্রাণ নিতে থাকো। জান্নাতে না যাওয়া পর্যন্ত আমরা ফেরেশতারা তোমাদের কাছ থেকে এক বিন্দু পরিমাণ সরে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা আমরা কার করব? আল্লাহ পাকের প্রশংসা করব। কার প্রশংসা করব? আল্লাহ পাকের প্রশংসা করব। ঠিক তারপরে পরে লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দো জাহানের বাদশা, সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এতক্ষণ পর্যন্ত যারা জলসার মজলিসে বসে আছি এবং আমরা দুনিয়ার সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট থেকে মুক্ত যারা এখানে বসে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সময়টুকুকে কবুল করে নিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ এই পবিত্র মজলিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মৃত্যু পর্যন্ত কুরআন সুন্নাহর উপরে জীবন যাপন করার তৌফিক দিন। আমরা সবাই চিল্লে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে আজকের আমি অধম গুনাহগার, আপনাদের পাশের গ্রামের ছেলে, আমার নাম মুজিবুর রহমান। আপনারা সবাই কম বেশি আমাকে চিনেছেন বা জানেন, কেন আমি আমার নানির বাড়িতে আজকে জলসা করতে এসেছি। হয়তো আমার নানাজি, আমার নানিমা আজকে দুনিয়াতে নেই, থাকলে হয়তো আপনাদের সবার চাইতে বেশি তানারা খুশি হতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের কবরে জান্নাতের নূর ভরে দিন। আপনারা সবাই বলি আল্লাহুম্মা আমিন। তারপরে আপনারা সবাই আমাকে চেনেন, কেউ আমার মামা, কেউ মামাতো ভাই, কেউ আমার নানার বাড়ির আশেপাশের মানুষ এবং আমি পার্শ্ববর্তী এলাকার ছেলে। হয়তো তেমন কিছু বড় কথা বলতে পারবো না, তবে আজকের যতটুকু
যতটুকু সময় আপনাদের সম্মুখে থাকবো কিছু কথা আমি আপনি আমরা সবাই একটু চিন্তা ভাবনা করব, একটু ভাববো, একটু বুঝবো, একে অপরের সাথে আলোচনা করব, যাতে করে আমাদের মধ্যে সমাজের মধ্যে যে সমস্ত গুমরাহি যে সমস্ত অন্ধকারগুলো আছে এর ভিতর থেকে বেরিয়ে আমরা সুরাস্তা কোথায় আছে সেই রাস্তা দেখার চেষ্টা করব। আর সম্পূর্ণ এই কথাগুলো আমি আপনি যেগুলো ভাববো এবং বিবেচনা করব সেগুলো আমরা কুরআন সুন্নাহর উপর থেকে করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সঠিকভাবে তথ্য সমৃদ্ধের সাথে বলার তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ইখলাসের নিয়তে শোনার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তারপরেও আমি কাউকে পায়ে ধরে হাতে ধরে জলসার মজলিসে আনার মতো ছেলে আমি নয়। কেউ শুনবে কেউ শুনবে না, সে তাদের ব্যক্তিগত ব্যাপার। তারপরেও যেহেতু গ্রামের ছেলে, পাশের গ্রামে বাড়ি, নানির বাড়িতে এসেছি, যে সমস্ত আমার মামারা মামাতো ভাইরা আরুষি পুরুষি যারা আছেন এখনো পর্যন্ত যারা জলসায় ঘুরছেন, মেহেরবানি করে এই পবিত্র মজলিসে আপনারা এসে বসে যান। আপনাদেরকে করজোরে অনুরোধ করে বলছি আপনারা এই পবিত্র মজলিসে এসে বসে যান। হয়তো এই মজলিসটা আগামীবার আপনি নাও পেতে পারেন। যারা এখানে বসে আছি হয়তো আমাদের কাউর এই জলসার পরে বা এই মুহূর্তে মৃত্যু ঘন্টা বেজে যেতে পারে। তো আমরা চাইবো যে আমাদের মৃত্যু ঘন্টাটা এই পবিত্র মজলিস থেকে যাওয়ার পরে বাজুক, এটা আমাদের প্রত্যেকটি মানুষের চাওয়া এবং পাওয়া। সেজন্য বলবো আপনারা এই পবিত্র মজলিসে চলে আসুন। আর ভলেন্টিয়ার যারা আছো তাদেরকে বলবো এখনো পর্যন্ত দোলনা দুলতেছে, দোলা ঝুলতেছে, দোকানদারগুলো সব দোকান খুলে বসে আছে। আমি তো সামান্য আপনাদেরকে স্টাডি করতে এসেছি। আজকের আপনাদের এখানে যে বক্তাটা আছেন তিনি ভারত বিখ্যাত একজন বক্তা, সমস্ত ভাষায় তিনি পারদর্শী, অনেকগুলো ভাষা তিনি জানেন এবং কোরআন সুন্নাহর অনেকগুলো জ্ঞান আল্লাহ পাক তাকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। আমি শুনলাম 4টে থেকে এসে তিনি বসে আছেন, তিনি আসার জন্য রেডি, যে কোনো মুহূর্তে আপনাদের সম্মুখে চলে আসবেন। তো এত বড় একজন মানুষ যখন আপনাদের সম্মুখে এসেছে, আপনারা তানার কাছ থেকে কিছু কোরআন এবং হাদিসের বাণী আমরা শুনবো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে যারা আমরা এখানে বসেছি আমরা ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখি, আজকের আমরা যারা এখানে বসেছি আমরা কেউ বিবাহিত মানুষ, সাংসারী মানুষ, কেউ আবার যুবক ভাই, আবার আমার পর্দার আড়ালে যে সমস্ত মা ও বোনেরা আছে, কেউ হয়তো আমরা মা, আবার কেউ হয়তো দাদি, কেউ হয়তো চাচি, আবার অনেক যুবক বোনেরাও আজকের এই জলসাতে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুন, বলিন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যারা আমরা এখানে এসেছি জলসা শুনতে, আমরা একবার ভেবে দেখি যে জলসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে শুনতে বলেছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জলসাতে কাদেরকে আসতে বলেছেন, আর জলসা দিয়ে কাদের লাভ হবে আর কাদের নুকসান হবে, আমরা এটা একটু কোরআন সুন্নাহর আলো থেকে দেখব ইনশাআল্লাহ। অনেক মানুষ আমরা আছি। সর্বপ্রথম আজকের এই জলসার শুরুতে আপনাদের মসজিদের ইমাম সাহেব যখন বক্তব্য করছিলেন, তিনি নামাজের বিষয়টা খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝাচ্ছিলেন। নামাজের বিষয়টা বোঝাচ্ছিলেন, তো তখন হয়তো এতগুলো লোক ছিলেন না, কম ছিলেন। নামাজের বিষয়টা আপনাদেরকে বোঝাচ্ছিলেন। তো দেখুন, নামাজের বিষয় এগুলো তো সব সময়, অধিকাংশ সময় আমরা মসজিদের খুতবাতে আমরা শুনে থাকি। আমরা অনেক আলেম উলামাদের কাছ থেকে শুনে থাকি যে নামাজ, প্রত্যেকটি মানুষকে নামাজ পড়তে হবে। মুসলমানের সর্বপ্রথম কাজ হলো ঈমান আনার পরে তাকে নামাজ। তো নামাজ আমাদের সবাইকে আদায় করতে হবে। আমরা এটা জানি না যে নামাজ পড়ার পরে কাল কিয়ামতের দিন একদল মানুষ নামাজ আদায় করে জান্নাতে যাবে, আর একদল মানুষ জাহান্নামে যাবে। নামাজ আদায় করার পরে একদল মানুষ জান্নাতে যাবে, আর একদল মানুষ জাহান্নামে যাবে। তো জান্নাতে যাবে যে সমস্ত নামাজি, তাদের পেহচান, তাদের নিদর্শন কেমন হবে, আর জাহান্নামে যাবে যে সমস্ত নামাজি, তাদের পেহচান, তাদের নিশানা কেমন হবে। যদি আমরা কোরআনের এই আয়াতগুলো একটা একটা করে শুনি আর সংক্ষিপ্তভাবে যদি আমরা এর তরজমাগুলো দেখি, ইনশাআল্লাহ তাআলা আমরা এর সব কিছু পেয়ে যাব ইনশাআল্লাহ। পিছনে আমি আপনাদেরকে একটা একটা করে শোনানোর চেষ্টা করব যতক্ষণ আমার কাছে সময় থাকবে। যারা এখানে বসে আছি
অনেক মানুষ আছে যে 10 বছর বয়স থেকে যখন তার উপরে নামাজ ফরজ হয়েছিল, নবীজি বলেছেন যে 7 বছর বয়স থেকে প্রত্যেকটি ছেলে মেয়েকে তোমরা নামাজের প্র্যাকটিস করাও। নামাজের প্র্যাকটিসের উদ্দেশ্য হলো এটা যে নামাজের মধ্যে অনেকগুলো হুকুম আহকাম আছে যেগুলো মানুষকে অনেক কষ্ট করে শিক্ষা অর্জন করতে হয়। যেমন নামাজের মধ্যে যে সমস্ত ফরজ এবং ওয়াজিবগুলো আছে, নামাজের ওয়াজিব যদি ছেড়ে যায় তো তাকে সাহু সেজদা করতে হবে, তারপর নামাজটা পূর্ণাঙ্গ হবে না, এর নামাজটা বেকার হয়ে যাবে। নামাজের মধ্যে এরকম ফরজ আছে, তো ফরজগুলো যদি আমরা না শিখি বা জানি, তাহলে আমি নামাজের মধ্যে আমার যদি ফরজের কোনো ত্রুটি হয় তাহলে নামাজটা পুরোপুরিভাবে বেকার হয়ে যাবে। তাহলে নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, সেগুলো প্রত্যেকটি মানুষকে শিক্ষা করা দরকার। দরকার হ্যাঁ কি না বলুন সবাই? শিক্ষা করা দরকার। যেমন দেখুন নামাজের মধ্যে সূরা ফাতিহা থেকে শুরু করে আপনাকে মিনিমাম কমপক্ষে 2টা সূরা আপনাকে জানতে হবে। 4টে সূরা জানলে তো অনেক উত্তম, আর যদি অনেক বেশি জানেন তো অনেক বেশি ভালো। তো নামাজের সূরা ফাতিহার সাথে নিয়ে 2টা কিংবা 4টা সূরা, তার সাথে সাথে আপনি দেখুন দোয়ায়ে সানা থেকে নিয়ে দোয়ায়ে সানা, তাশাহুদ, দরুদে ইব্রাহিম, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, এই সমস্ত জিনিসগুলো প্রত্যেকটি মানুষকে শিক্ষা করতে হবে। এই সমস্ত জিনিসগুলো শিক্ষা করার পরে তারপরে আপনাকে নামাজ যখন আপনি আদায় করতে যাবেন, আপনাকে নামাজ আদায় করা খুশুর সাথে আপনাকে নামাজ আদায় করতে হবে। কিসের সাথে? ইতমিনানের সাথে, খুশুর সাথে আপনাকে নামাজ আদায় করতে হবে। যদি এই সমস্ত সবকিছু শেখার পরে যদি খুশুর সাথে নামাজ আপনি আদায় করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার নামাজ আপনাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেবে, নতুবা আপনি মাঝমাঠে মার খেয়ে যাবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নামাজ মানুষের সমস্ত বুরাহি কাজ থেকে বাঁচিয়ে রাখে, অর্থাৎ খারাপ আর ভালোর মধ্যে নামাজ আপনাকে বাধা দেবে। যখন আপনি কোনো খারাপ কাজ করতে যাবেন, নামাজ তখন আপনাকে আটকে দেবে। যখন আপনার মনের মধ্যে কোনো খারাপ জিনিস যখন আসবে, নামাজ আপনাকে আটকে দেবে। যখন আপনার মধ্যে কোনো খারাপ জিনিসের চিন্তা ভাবনা আসবে, আপনার নামাজ আপনাকে আটকে দেবে। যদি বলেন তাহলে নামাজ কেন আমাদের খারাপ জিনিস থেকে আটকায় না? অনেক নামাজি মসজিদ থেকে নামাজ পড়ে আসে, কিন্তু বিন্দাসে সুদের সাথে সম্পর্ক রেখেছে তো। নামাজ পড়ে আসে, সুদের সাথে সম্পর্ক ঠিক আছে। নামাজ পড়ে আসে, বন্ধন দলের সাথে সম্পর্ক ঠিক আছে। নামাজ পড়ে আসে, চটাই টাকা খাটাচ্ছে। নামাজ পড়ে আসে, বন্ধকে জমি দিয়ে আসে, কিন্তু একবারও সেখান থেকে পিছু পা হয় নাই। নামাজ পড়ার পরে অশ্লীল ভাষা বলে, নামাজ পড়ার পরে গালাগালি করে, নামাজ পড়ার পরে মিথ্যা কথা বলে। তাহলে আল্লাহ তো বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নামাজ মানুষের বুরাহি কাজ থেকে বাঁচায়। ও মৌলভী সাহেব তালি বলুন, নামাজ পড়নে ওলারা এই সমস্ত অপকর্মগুলো কেন করে যায়? এর কারণ হলো শুধুমাত্র একটা, নামাজ পড়ার হুকুমটা আল্লাহ যেমন করে দিয়েছেন তেমন ভাবে নামাজ আদায় করতে পারেন নাই। নামাজ পড়ার হুকুমটা আল্লাহ যেমন করে দিয়েছেন, নামাজটা তেমন করে আদায় করতে পারেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে নামাজটা শিখিয়ে গেছে, তেমন করে নামাজ আপনি আদায় করতে পারেন নাই। 7 বছর বয়স থেকে দরকার ছিল প্রত্যেকটি বাচ্চাকে নামাজের প্র্যাকটিস করানো। আপনি 7 বছরে নামাজের প্র্যাকটিস করান নাই, 10 বছরে নামাজের প্র্যাকটিস করান নাই, 11 বছর প্র্যাকটিস করার নাই, 15, 20, 25 বছর হয়ে গেছে, নামাজের কোনো খবর নাই। যখন 20, 40 বছর হয়ে গেছে, তখন কোন হালাতে আপনার বাহুবল চলে গেছে, কোমরের বল চলে গেছে, জবানের পাওয়ার চলে গেছে, চোখের দৃষ্টি চলে গেছে, সব
কিছু যখন আপনার থেকে হারিয়ে গেছে, আপনি তখন গুটি গুটি মসজিদে চলে গেছেন। সিজদা করতে গেলে ঠিক মতো সিজদা করতে পারেন না, রুকু করতে গেলে ঠিক মতো রুকু করতে পারেন না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো দরকার ছিল, সোজা হয়ে দাঁড়াতে পারেন না, আবার সিজদায় চলে যান। সূরা ফাতিহা তো আপনি সহি করে পড়তে পারেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি সেখানে বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যেখানে আল্লাহর প্রশংসা করার দরকার ছিল, সেখানে আপনি আল্লাহকে নারাজ করে নামাজ পড়ছেন। এর কারণ হলো শুধুমাত্র একটা, যেখানে নবীজি আপনাকে আদেশ দিয়েছেন 7 বছর বয়স থেকে নামাজের প্র্যাকটিস করার কথা ছিল, আপনি 7 থেকে নিয়ে 10 তো দূরের কথা, 40 বছর বয়সে আপনি মসজিদে ঢুকেছেন। কেমন করে নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বাঁচাবে? কেমন করে এই নামাজ নিয়ে জান্নাতে যাবেন? মিফতাহুল জান্নাতি সালাহ, নবীজি বলেছেন জান্নাতের চাবি হলো নামাজ। তাহলে এবার বলুন, হাদিস শোনার পরে মনটা বড় আনন্দ হয়, কেন আমি তো পাক্কা নামাজি, অনেক দিন ধরে নামাজ আদায় করে আসছি। তাহলে প্রকৃতপক্ষে নামাজটা সহি কিনা আপনি একবার দেখে নিন। ও হুজুর, এতদিন পর্যন্ত বয়স চলে গেছে, নামাজটা এখন পূর্ণাঙ্গভাবে শিখতে পারলাম না, যেমন করে পড়ার দরকার ছিল পারলাম না। তাহলে নামাজের উপায়টা এখন কি হবে? প্রত্যেকটি মানুষের জন্য চলমান মাদ্রাসা হলো তাবলীগ নামের মেহনত। তাবলীগে নাম লিখিয়ে দেন, সেখানে গিয়ে আপনি আপনার সবকিছু উজাড় করে দেন, ভিতরে কি আছে মাশওয়ারা করতে শুরু করেন। যখন আপনার ভিতর থেকে অপরের কাছে পৌঁছাবেন, অপরেরটা যখন আপনি শুনবেন, সূরা ফাতিহা আপনাকে সহি হবে, আপনার রুকু সহি হবে, সিজদা সহি হবে, আর রুকু সিজদা সূরা ফাতিহা সব যখন সহি হয়ে যাবে, প্রত্যেকটা সিজদা দেওয়ার পরে মনের মধ্যে শান্তি আসবে। কি আসবে? শান্তি আসবে। তাহলে আমরা যারা এত দূর পর্যন্ত পৌঁছে গেছি, এখনো পর্যন্ত নামাজে ঠিকঠাক করতে পারলাম না, কেমন নামাজি আমরা হয়েছি? নামাজ পড়ার পরে সুদ তো খেয়েই যাচ্ছি, সুদ থেকে ফিরতে পারি না। প্রকৃতপক্ষে যেমন ভাবে সিজদা করার দরকার ছিল, একটা সিজদা যদি সহি পদ্ধতিতে আল্লাহ পাকের কুদরতি পায়ের উপরে বান্দা দেয়, ওই বান্দার মনের মধ্যে একটা ইতমিনান আসবে, আল্লাহর প্রতি ভালোবাসা আসবে, আল্লাহর প্রতি মহব্বত জন্ম নেবে। তখন ওই বান্দা যখন অন্যায় কাজ করতে যাবে, নামাজের সিজদা, নামাজের রুকু, নামাজ তাকে বাধা দেবে যে এই মাত্র তুমি আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিয়ে বলেছো সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ পাকের বড়ত্ব বয়ান করেছো, সব কিছুকে উজাড় করে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সোজা রাস্তায় পরিচালিত করো। বান্দা যখন নামাজটা হকিকতে বুঝে বুঝে আদায় করবে, ওই বান্দার নামাজ পাপ কাজ থেকে বাঁচিয়ে নেবে। কথা বুঝতে পেরেছেন? হযরত জি এসে গেছে, হযরত জি এসে গেছেন, বুঝতে পেরেছেন তো? তাহলে নামাজ আমরা সহিভাবে পড়তে পারিনি, সুন্নাত কি জিনিস এখন পর্যন্ত শিখতে পারে নাই। তো আমরা এতদূর পর্যন্ত বয়সে যতদূর পৌঁছে গেছি, আমাদের সম্ভব হলো চলমান মাদ্রাসা, যেগুলো তাবলীগ নামের মেহনত, আমরা ইনশাআল্লাহ ওর সাথে জোড়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত সন্তান সন্ততিগুলো আমাদের কাছে দিয়েছে, কাল সকাল থেকে নিয়ত করব প্রত্যেকটা বাচ্চাকে আমরা মক্তবের সাথে সম্পর্ক করে দেব, প্রত্যেকটা মসজিদে মক্তব গড়ার চেষ্টা করব। আমার বাচ্চা যখন মক্তবে যাবে, সেখান থেকে বাচ্চা যখন ফিরে আসবে, আমার বাচ্চা ঘরে ঢুকে তখন সালাম দেবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এটাই আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আগালিগা। আল্লাহ পাক আদেশ করেছেন, যখন তোমরা ঘরে প্রবেশ করবে, তখন ঘর আলাদের সালাম করে ঘরে প্রবেশ করবে। ঘর থেকে যখন তোমরা বার হবে, 3টে সুন্নাত অবশ্যই তোমরা পালন করবে। যখন ঘর থেকে বার হবে, ডান পাটা ঘরের বাইরে রাখবে, ঘর আলাদের সালাম করবে, আর দোয়া পড়ে বার হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। কোন সন্তান হোক, কোন ছেলে হোক, কোন বাপ হোক, কোন মেয়ে হোক,
যখন ঘর থেকে বের হওয়ার সময় নবীজির তিনটে সুন্নাতকে স্মরণ করে আসে। নবীজি বলেছেন ওই বান্দা ঘর থেকে বেরিয়ে আবার ঘর পর্যন্ত আসা, এই সমস্ত সফরের জিম্মাদারিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সুন্নাত শিখবেন কোথা থেকে? এগুলো শেখার দরকার হলো তাদের প্রাথমিক শিক্ষা মক্তব থেকে সমস্ত শিক্ষাগুলো নেওয়া দরকার। সেজন্য আমরা আমাদের প্রত্যেকটি বাচ্চাকে মক্তবের সাথে সম্পর্ক করব এবং আমরা যারা এতদূর পর্যন্ত পৌঁছেছি নামাজটা কেমন করে পড়ছি, আত্তাহিয়াতুটা ঠিক আছে কিনা, দরুদে ইব্রাহিমটা ঠিক আছে কিনা, দোয়ায়ে মাসুরা ঠিক আছে কিনা, দোয়ায়ে কুনুত ঠিক আছে কিনা, এগুলো আমরা যাচাই বাছাই করার জন্য আমাদের জান আমাদের মাল সব কুরবানি করব। হাক্কানি ওলামাদের সোহবতে থাকার চেষ্টা করব। যেখানে কোরআনের দর্স হয় সেখানে সময় দেব, যেখানে দ্বীনের তালিম হয় সেখানে সময় দেব। তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা একটা সোজা রাস্তা পাবো। নতুবা এমন করে নামাজ পড়ে যাওয়ার পরেও কিয়ামতের দিন আল্লাহ যদি আমাদেরকে বলে তোর এই নামাজের মধ্যে এতগুলো ভুল আছে, এই নামাজ কিচ্ছু দরকার নেই, নিয়ে চলে যা, তখন আমাদের উপায়টা কি হবে? সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটি মানুষকে কুরআন এবং সুন্নাহর উপরে জীবন যাপন করার তৌফিক দিন। আমরা সবাই প্রাণ খুলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য করতে এসেছেন আপনাদের সবার সুপরিচিত মানুষ। আমরা সবাই জানি আমাদের উস্তাদের সমতুল্য মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমের জ্ঞান ওনাকে অনেক দিয়েছেন। আমরা সবাই আরো দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে নেক হায়াত বাড়িয়ে দিন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ঠিক যেমন ভাবে কুরআন সুন্নাহর কথাগুলো মানুষের কাছে তিল তিল ভাবে পৌঁছে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কণ্ঠস্বর, তার শারীরিক মানসিক সমস্ত হালাতকে আল্লাহ তাআলা সহি করে দিন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে এখন বক্তব্য করতে এসেছেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব আপনাদের সম্মুখে। সেজন্য মানুষগুলো প্রধান বক্তা এসে সব উঠে চলে যাচ্ছে। দেখুন যারা জলসা দিয়েছেন, যে সমস্ত আমার যুবক ভাইয়েরা, আমি তাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি। দেখুন জলসা দেওয়ার সময় সব সময় আলেম উলামাদের কাছ থেকে মাশওয়ারা করে জলসা দেবেন। কার টাইম কখন কিভাবে আসবে, কে কখন বক্তব্য করবে, সব কিছু পুরো এদিক সেদিক হয়ে আছে। কথা বলতে সবে শুরু করে যে আমার টাইম শেষ হয়ে গেছে, এদিক সেদিক করে, মানে কোনো একটা কিচ্ছু ঠিক নেই। সেজন্য অদূর ভবিষ্যতে এখানে আলেমুল আমাদের সাথে মাশওয়ারা করে একটার পর একটা আমরা কাজ করার চেষ্টা করব, তাতে দুটো কথা মানুষের কানে পৌঁছাতে পারবো। মানুষ আমরা তো এটাই চাই যে আল্লাহ যেটা আমাদের কাছে আমানত দিয়েছে, এই আমানতটা মানুষের কাছে পৌঁছানোর দায়িত্বটা আমাদের। আমরা তো পৌঁছানোর জন্য সবসময় তৈরি, আর আপনাদের তৈরি হলে আমাদের উপযুক্ত একটি জায়গা করে দেওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে কতটুকু কথা বলিয়েছেন, আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে বলা এবং শোনার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।